মুসলিমদের মধ্যে বিবাদ সৃষ্টি হলে কিভাবে তা সমাধান করতে হবে। মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে আমাদেরকে এ ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে, পবিত্র কোরআনের সূরা হুজরাতে প্রথম দিকে আল্লাহ এ ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এর অর্থ হচ্ছে, যখন মুসলিমদের মধ্যে দুটি দল বিবাদে জড়িত হয় তখন তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও, কিন্তু তারা যদি মীমাংসায় রাজি না হয় তবে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। যখন তারা ফিরে আসবে তখন তাদের মধ্যে ন্যায় বিচার করো, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকারীকে ভালোবাসেন। অর্থাৎ যদি মুসলিমদের দুজন মুসলিম বা দুই দল মুসলিমের মধ্যে বিবাদ সৃষ্টি হয়, তাদেরকে প্রথমে মীমাংসার চেষ্টা করতে হবে। যে দল মীমাংসার পথে না আসবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে যতক্ষণ না তারা মীমাংসার পথে ফিরে আসে, এবং তা ন্যায়সঙ্গতভাবেই গ্রহণ করতে হবে। তারা যদি মীমাংসার পথে ফিরে আসে তবে অবশ্যই ন্যায় বিচার করে দিতে হবে, কোনো পক্ষপাত দুষ্ট আচরণ করা যাবে না। তারপরের আয়াত অর্থাৎ 10তম আয়াতে মহান আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ নিশ্চয়ই মুমিনরা একে অপরের ভাই, তোমরা তাদের মধ্যে শান্তি স্থাপন করে দাও এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারো। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।